তো বন্ধুরা, আজকের প্রথম ঘটনাটি তোমরা ইতিমধ্যেই শুনেছ। পরবর্তী যে ঘটনাটি তোমরা শুনতে যাচ্ছ সেটি আমারই এক পরিচিত জামাইবাবুর সাথে ঘটা। গত 18ই জুলাই 2024-এ রাতে ঘটনাটি ঘটে। ঘটনাটি ঘটার পরের দিনই দিদি ফোন করে আমাকে জামাইবাবুর সাথে ঘটা ঘটনাটি খুলে বলে। আমি দিদির বাড়িতে গেলে জামাইবাবুর সাথে আমার কথা হয়। শুরুতে বাড়ির বর্ণনা তোমাদের দিয়ে নিচ্ছি। বাড়ির মধ্যে দুটি মাটির ঘর আর দুটি টিনের ঘর আছে। মাটির ঘরের একটিতে আমার ভাগ্নে আর ভাগ্নি থাকে, আর অন্যটিতে দিদি আর জামাইবাবু। বাড়ির চারিদিকে টিনের ঘেরা দেওয়া আছে। বাড়ির পশ্চিম দিকে ভাগ্নে আর ভাগ্নির ঘরের সাথেই একটা তেঁতুল গাছ, আর বাড়ির দক্ষিণে একটা পুকুর। বাড়ির উত্তরে ইটসোলিং করা রাস্তা। পশ্চিমে টিনের ঘরের পেছনে ওপরে টিনের চাল আর 4টা সিমেন্টের খুঁটি দিয়ে গরু বাঁধার জন্য জায়গা করা আছে। বাথরুমটা বাড়ির বাইরে দক্ষিণ পশ্চিমে। টিনের চালটির চারিদিকে কোনো ঘেরা দেওয়া ছিল না। বাথরুমে যেতে হলে এই চালটার নিচে দিয়েই যেতে হতো। জামাইবাবু আমাকে বলে, গত 18ই জুলাই রাতে ঠিক 12:30-12টার দিকে বাথরুমে যাওয়ার জন্য বেরোয়, হাতে ফোন নিয়ে, ফোনে টর্চ জ্বালিয়ে। শুরুতে যে টিনের চালের কথা বললাম, সেই চালটির কাছে যেতেই সামনে পুকুরের দিকে মুখ করে একটি মানুষের চেহারার মতো একজনকে বসে থাকতে দেখে জামাইবাবু। ঠিক তার কাছে যেতেই সেটা ঝট করে দাঁড়িয়ে উল্টো দিকে ঘুরে জামাইবাবুকে ধাক্কা দেওয়ার মতো দিয়ে সেই তেঁতুল গাছটার কাছে যেতেই অদৃশ্য হয়ে যায়। এই তেঁতুল গাছটা থেকে রাস্তার দূরত্ব 4 থেকে 5 হাত হবে। রাত্রে পৌরসভার আলো জ্বলে গোটা রাস্তায়। জামাইবাবুকে আমি কৌতূহলবশত আরো কিছু জিজ্ঞেস করি। আমি জিজ্ঞেস করি যে যাকে জামাইবাবু দেখেছে সেটাকে ঠিক কেমন দেখতে। তাতে করে জামাইবাবু আমাকে বলে, মানুষের মতো সেটির শরীর হলেও মানুষ যেরকম গলার নিচ থেকে জামা পরে সেই জিনিসটির কিন্তু কোনো মাথা ছিল না। অর্থাৎ মানুষের যেরকম মাথা হয় সেরকম কোনো মাথা সে দেখতে পায়নি। আর জামার মতো যেটা দেখতে পেয়েছে সেটা মনে হচ্ছে মাথাটাকে ঢেকে আছে, আর নিচে শরীরের কোনো কাপড়ের বিন্দুমাত্র চিহ্ন নেই। দেখে মনে হচ্ছিল মাথাবিহীন কোনো মানুষ, আর একটা ধুতির মতো কিছু জিনিস পেঁচানো আছে সেই জামার উপরে। আমি জিজ্ঞেস করেছিলাম যে, জামাইবাবু সেটা কি কোনো মহিলা বা পুরুষের শরীরের মতো? জামাইবাবু আমাকে বলে, সেটা একটা ছেলে মানুষের মতনই ছিল। জামাইবাবুকে আমি যতটা জানি চট করে ভয় পাওয়ার লোক তিনি না। এরকম একটা দৃশ্য দেখার পর জামাইবাবুর শরীর কাঁপতে থাকে। জামাইবাবু বলে, এ দৃশ্য দেখার পর তিনি আর বাথরুমে যাননি। সোজা বাড়িতে এসে ঘরে ঢুকেই দিদিকে বলে, আজকে এই ঘরে আর শোবো না, চলো ওই ঘরে যাই। দিদি জামাইবাবুকে বলে যে, কেন, কি হয়েছে, হঠাৎ ওই ঘরে যাবে কেন? তখন জামাইবাবু দিদিকে কিছুক্ষণ আগে ঘটা ঘটনার কথা খুলে বলে। দিদি জামাইবাবুকে বলে, আমি যাব না, তুমি যাও। জামাইবাবু তখন দিদিকে বলে যে, না, ওই ঘরে ছেলে
ছেলেমেয়েগুলো একা একা আছে, যদি ওদের কোনো ক্ষতি হয়ে যায় কান্নাকাটি করে কিন্তু পরে কুল কিনারা পাবো না। আর তোমাকেও এই ঘরে একা রেখে যাব না। যদি তোমাকে একা পেয়ে কিছু করে তখন মুশকিল হয়ে যাবে। যাই হোক, এরপরে দিদি জামাইবাবু দুজনেই ভাগ্নাভাগ্নির সঙ্গে একই ঘরে গিয়ে ঘুমায়। সকালে দিদি আমাকে ফোন করে এই ঘটনার কথাগুলো জানায়। আমি সকালে যখন দিদির বাড়িতে গিয়েছিলাম ঘটনাটির ব্যাপারে জানার জন্য, গিয়ে দেখলাম জামাইবাবুর প্রচণ্ড জ্বর এসেছে। আমার সাথেই থাকা ওষুধের বক্সের ভেতর থেকে জ্বরের একটা ওষুধ বের করে জামাইবাবুকে খাইয়ে দিই। আমি জামাইবাবুকে বলেছিলাম যে রাস্তা দিয়ে কোনো লোক বাথরুম করার জন্য এদিকে হয়তো ঢুকতেও পারে, সেটাও হতে পারে হয়তো। তাতে জামাইবাবু আমাকে বলে, আমি কি আর মানুষ চিনব না বলো? যদি কোনো মানুষই হয় তার কি আর মাথা থাকবে না? বাড়ি এসে আমি আমার মাকে এই ঘটনাটি খুলে বলি। মা পরে জামাইবাবুকে ঘটনাটি বিস্তারিত জানার জন্য নিজে থেকে ফোন করে শোনে। যেখানে দিদির বাড়ি তার পাশের পাড়ায় বছরখানেকের বেশি হলো একজন উপজাতি কাস্টের লোক গলায় ফাঁসি দিয়ে মারা গেছিল নিজের বাড়িতে। আর দিদির বাড়ির পাশে যে তেঁতুল গাছটা, তার পাশে একটা ডোবার মতো অংশ রয়েছে, সেই জায়গাটা সেই লোকটার ছিল। কিন্তু জবরদখল করে অন্য একজন সেই জায়গাটা ভোগ করে। চেহারার বর্ণনাতে মা সেই লোকটির চেহারার সাথে কিছুটা মিল বুঝতে পারে। তো যাই হোক, ঘটনাটি এটুকুই ছিল। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় যে কি ঘটেছিল তাদের সেখানে? মৃত্যুর পরও কি সেই লোকটার আত্মা কি ফিরে এসেছিল নাকি অন্য কিছু? তোমাদের কার কি মনে হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমাদের ভূত ভীষণের চ্যানেলের ঘটনাগুলো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও। যারা ঘটনাগুলি শুনছো তারা অনেকেই চ্যানেলে সাবস্ক্রাইবটা করছো না। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও যাতে আমাদের চ্যানেলটা খুব তাড়াতাড়ি বড় হয়ে ওঠে। আর চ্যানেলটি যত বড় হবে তত বেশি ঘটনা আমরা সবাই শুনতে পাবো। তোমরা সবাই সবার সাথে শেয়ার করে দাও লিঙ্কগুলো, যাতে অনেক জনের অভিজ্ঞতার কথা আমরা হয়তো চ্যানেলে জানতে পারবো। বন্ধুরা, তোমাদের সাথে যদি কোনো অস্বাভাবিক ঘটনা এরকম ঘটে থাকে সেগুলো আমাদেরকে জানাতে ভুলো না। তোমাদের সেই সব ঘটনা পাঠাতে স্ক্রিনে দেওয়া ইমেল আইডি অথবা ইনস্টাগ্রাম আইডিতে যোগাযোগ করতে পারো। তোমাদের সেই সব ঘটনাগুলি আমাদের চ্যানেলে প্রত্যেক শনিবার ও মঙ্গলবারে পড়ে শোনানো হবে। এছাড়া প্রতিটি গল্প প্রেরকদের জন্য থাকবে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্পেশাল গিফট। তো বন্ধুরা, আজকের মতো ঘটনাটি এটুকুই। আবার ফিরে আসবো আগামী শনিবার অন্য আরেকটি রোমাঞ্চকর ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শুভরাত্রি।